হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি আমাদের আজকে পয়লা বৈশাখ, যেহেতু আজকে আমাদের পয়লা বৈশাখের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা পয়লা বৈশাখে প্রতি বছরই আমাদের বাড়িতে পুজো হয়, গণেশ পুজো হয়। আমরা আমাদের বাড়িতে বেশিরভাগ পুজো আশ্রাটা একটু বেশিই করা হয় আমাদের। তো আমাদের যেহেতু কলকারখানা বাড়ি, কারখানা ঘর রয়েছে, এই জন্য প্রতি বছর আমাদের বাড়িতে গণেশ পুজো করা হয়। এই গণেশ পুজোটা খুব সকাল সকালই করা হয়, 9টা সাড়ে 9টার মধ্যেই শেষ করে দেওয়া হয়। ব্রাহ্মণ এসে পুজো করছে। পুজোর জোগাড় সব কিছু, এই পুজোর জোগাড়টা সব কিছু বাবাই করে। আর এবার ভাইও করে দিয়েছে, অনেকটাই হেল্প করে দিয়েছে ভাই। এবার আমি অতটা করতে পারিনি, পুজোর কোনো কিছুই করিনি এবার আমার। তো দেখো বাড়িতে পুজো চলছে। গণেশ পুজো যেহেতু করা হয় বাড়িতে, আর আমাদের কারখানা বাড়ি, প্রতিটা কারখানায় গিয়েই পুজো করেন ব্রাহ্মণ। প্রতিটা কলেই, তাঁত কলেই ব্রাহ্মণ গিয়ে গিয়ে পুজো করেন। এই জন্য অনেকটা সময় লেগে যায়। আমাদের তাঁত ঘরে গিয়ে প্রতিটা তাঁতেই দেখো তোমরা ব্রাহ্মণ পুজো করছে, আর বাবা ঘণ্টা বাজাচ্ছে, ভাইও সাথে রয়েছে। মন্ত্র বলে বলে ব্রাহ্মণ প্রতিটা ঘরেও আমাদের পুজো করে দিচ্ছে। আমাদের যেহেতু সুতোর বাড়ি, কারখানা বাড়ি, শাড়ি গামছা সব কিছুই আমাদের বাড়িতে রয়েছে। আর দেখো প্রচণ্ড পরিমাণে আমাদের মাল জমে গেছে। এই সব শাড়িগুলো, এই গামছাগুলো সব আমাদের সরকারের ঘরে যায়, দাদনে সরকারের ঘরে যায়। দেখো এবার অনেক কাপড় জমে রয়েছে, এবার অনেক কাপড় এখনও পর্যন্ত নেয়নি। কবে নেবে জানি না, কবে সরকার থেকে আবার পারমিশন হবে জানি না। প্রচণ্ড কাপড় গামছা সব ঘরে জমে গেছে। যেখানেই জায়গা পাচ্ছি সেখানেই আমাদের শাড়ি কাপড় রাখা হচ্ছে। আর প্রতিটা ঘরে যেহেতু ব্রাহ্মণ গিয়ে পুজো করছে, আমাদের ঘরেও এসেছে। দেখো পয়লা বৈশাখে বাবান কি বলছে তোমাদের। আমাদের নিচের ঘরের সব পুজো হয়ে গেছে, এবার ওপরের ঘরে চলে এসেছে। ওপরেও অনেক ঘর রয়েছে, দেখো সুতো কাপড়ে গামছায় দেখো আমাদের পুরো ঘর ভর্তি হয়ে রয়েছে। কবে যাবে এই মাল জানি না, কবে জমা পড়বে। প্রচণ্ড সব শাড়ি গামছা সব জমে গেছে। তাঁত কারখানা, তাঁত বাড়িতে এই একটা সমস্যা, যখন শাড়ি জমে যায় তখন আর যেতে চায় না। আর ব্যবসার হাল তো এখন খুবই খারাপ, তোমরা সবাই জানো যারা ব্যবসা করো। তো দেখো আমাদের ব্রাহ্মণ আমাদের প্রতিটা ঘরে, উপরের ঘরে প্রতিটা ঘরেই গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র বলে প্রতিটা ঘরেই পুজো করে দিচ্ছে। বছরের প্রথম দিন পুজো দিয়েই শুরু করলাম, ঠাকুরের নাম করে, ঠাকুরের ইচ্ছায়, জানি না সারাটা বছর কীরকম যাবে। তো দেখো এদিকে আমি আমার হাজব্যান্ডকে নমস্কার করছি, আর আমার ননদ ওটাও ক্যাপচার করে ও ভিডিওটা করেছে। দেখো বাবানও নমস্কার করছে। এখনকার বাচ্চা কাচ্চা না, মানে নমস্কার করতেই চায় না, বলে বলে জোর করে করে নমস্কার করানো হয়। তো ওকে বলা হচ্ছে, ও তারপরে অনেক ইচ্ছায়, মানে খুশি না, করবে ইচ্ছা না, তবুও যাই হোক করছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকলের এই বছরটা যেন খুব ভালো যায়। এই বছর না, এই দিন না, যেন প্রতিটা দিন, প্রতিটা বছরকে বছর সকলের ভালো যায়। সুখ দুঃখ হাসি কান্না নিয়েই তো জীবন, তার মধ্যেও যাতে ভালো যায় সকলে যাতে সুস্থ থাকে। তো দেখো আমাদের পুজো পার্বণের মোটামুটি শেষ, এবার রান্নাঘরে চলে এসেছি। খাসির মাংস, কাতলা মাছ, চিংড়ি মাছের, উচ্ছে চিংড়ি, লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে, টক ডাল, শাক ভাজা, অনেক কিছু আছে। দেখতে থাকো তোমরা ব্লগটা। আজকে খালি খাওয়া দাওয়া। পয়লা বৈশাখ মানেই খাওয়া দাওয়া, ভালো মন্দ খাওয়া দাওয়া। পরপর 3 দিন নিরামিষ খাওয়া হয়েছিল আমাদের। নীল পুজো করেছিলাম বলে আগের দিন নিরামিষ খেয়েছি, নীল পুজোর দিন তো নিরামিষই ছিল, পরের দিন খালি খায়। যখনই দেখো মাছের মাথা চিবিয়ে খায়,
মাংসর হাড্ডি ছাতু করে ফেলে। দেখো ভাতে পাতে একটাও ভাত নেই, সব খেয়ে ফেলেছে। দেখো দেখো কে আবার? তোমার বৌমা রিঙ্কি। রিঙ্কি ইঁচড় চিংড়িটা খুব ভালো লাগে। এক কাপ এখন চা। এখন কি প্ল্যান? খাওয়া তো হয়ে গেল, এখন রান্না বান্নার প্ল্যান রয়েছে। ইচ্ছে আছে বিকেলবেলা একটু ঘুরতে যাব, হাজবেন্ড নিয়ে যাবে স্কুটি করে। রিয়েলি রিয়েলি টুরু লাভ, ও মাই গড। বাবান ড্রয়িং থেকে আসবে আজকে। বাবানের 2টো থেকে ড্রয়িং রয়েছে, 4টের মধ্যে ছুটি দিয়ে দেবে বলেছে। তারপর আসার পর একটু ঘুরতে যাবে। আমাকে নিয়ে যাবা? আমি তো আমি ভিডিও করে যাব। স্কুটি যদি একটা অ্যারেঞ্জ করো তাহলে নিয়ে যাবে। আর দুটো তো আছেই, অসুবিধা নেই। সব কাজকর্ম করে সকালের খাওয়া দাওয়া করতে বসেছে, আর ননদ ভিডিও করেই আর কি করছে আমি নাকি সারাদিন খাই, ফাজলামো করছে। তো দেখো, ইচ্ছে ছিল বিকেলে ঘুরতে যাব, ওই কথাগুলোই বললাম। তো দেখো, পুজো পার্বণ হয়ে যাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে ঠাকুরের ভোগের থালাগুলো সব নিয়ে আসা হয়েছে সকলকে প্রসাদ দেওয়ার জন্য। আর আমাদের বাড়িতে সকলেই প্রসাদ নিতে আসে, ওই জন্য ওই ব্যবস্থাই করা হচ্ছে। ননদকে বলা হয়েছিল যে তুই প্রসাদটা মাখা, প্রসাদটা আর কি মাখ, চাল কলা। ও মাখছে। তারপর আস্তে আস্তে সকলকে প্রসাদ বিতরণ করে দেওয়া হবে। সবাই আসবে, আশেপাশে সবাইকেই ডেকে আনা হবে, সবাইকেই প্রসাদ দেওয়া হবে। ওদিকে রান্নাবান্নাও চলছে, মা আর আমি মিলে রান্নাবান্নার জোগাড় করছি। পয়লা বৈশাখ মানে খাওয়া দাওয়া একটু অন্যরকম চাপ, খুবই চাপ থাকে বছরের প্রথম দিন। খাওয়া দাওয়ার পরে একটুখানি লস্যি খেতে হবে, লস্যি না খেলে হবে না, এত গরম পড়েছে। তো বন্ধুরা, আমি আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বাড়াবো না। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, টাটা।